আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে অনেক সকাল সকাল দেখেন কি পরিমাণ কুয়াশা পড়ছে। তো ফজরের নামাজ যখন পড়ছি, পরের পর আমার ফ্রেন্ড ফোন দিছে যে বন্ধু তুই কি ঘুমাইতে আসছো? বলছি না, দুঃখের বিষয় আর বাবা মারা গেছে গত পরশু দিন। ও আমাকে বলতেছে বন্ধু বাবারটা আমাদের একটা মিলাদ পড়ানো লাগে, তাহলে তো বললাম তাহলে কি করতে চাচ্ছো? বলতেছে একটা মিলাদের আয়োজন করছি। তাহলে আমাদের এখান তো আজকে গরু জবাই দেয় নাই। এটা তুই খা, এটা পোড়া ওটাতে করা বলো বাজি করি মানুষের ব্যবসা খারাপ এই যে খাই গরু দিয়ে আমি বাজি খাই ডাল খাই না কোনো জায়গায় আর গরু জবাই দিল আমাদের এখানে গরুর দাম একটু বেশি নেয়, যেমন 750 টাকা কেজি নেয়। তো আমি যেহেতু একটু হিসাবি মানুষ, ওরও যেহেতু বাবা মারা গেছে, ওর একটু সাশ্রয়ীভাবে চলতে হবে, জন্য ওরে বললাম তাহলে একটা কাজ কর, যেহেতু গরুর গোশ কিনবি এইখান দিয়ে তো কিনতে পারবি না, দাম বেশি নেয়, যেহেতু অনেক গোশ আনবো আমরা, তাহলে অনেকটা বাজার আছে ওই বাজারে চল, ওইখানে গিয়ে আমরা গরুর গোশ নিয়ে আসি। ওই বাজারটার নাম আমার জোনাল মার্কেট। তো ওর কাছে বলার পর ও বললো তাহলে তো অনেক ভালোই হয়, যেহেতু কমে পাবো তাহলে চল ওইখানেই যাই। তো আমরা আসলাম, আইসা একটা বাজারে নাস্তা খাইলাম, একটা রেস্টুরেন্টে ঢুইকা। নাস্তা খেয়ে আমরা বেরিয়ে পড়লাম সেই বাজারের উদ্দেশ্যে। ওখানে আবার ফোন দিয়ে কনফার্ম হয়ে নিয়েছি যে গোশ আছে কিনা। তো বললো আচ্ছা ঠিক আছে আপনারা আসেন, লেট করেন না, লেট করলে গোশ পাবেন না। যেহেতু দোকানের নাম্বার ছিল না, পাশে একটা ভাই ছিল, ওনার কাছে জিজ্ঞেস করছি, উনি বললো যে ঠিক আছে আপনারা আসেন, বেশি লেট করলে কিন্তু গোশ পাবেন না। তো আমরা সেই জন্য বিসমিল্লাহ করে রওনা দিয়ে দিলাম। আর আমাদের এখানে আবার রাস্তার কাজ চলতেছে, রাস্তা নাকি বাড়াইবে দুই পাশে, এই জন্য রাস্তার কাজ চলতেছে, এই জন্য ভ্যান চালাইতে একটু কষ্ট হইতেছে। ভ্যানও নিয়ে পড়ছি আমরা, অত সকালে আমরা আবার অটো পাই নাই। তো সামনে আবার একটা বাইরে ফোন দিলাম, হুন্ডা আছে ওনার, আমাদের এখানে আবার হুন্ডা ভাড়ায় চালায়। তো ওনারে ফোন দিয়ে আবার বলছি যে ভাই আপনি সামনে থাকেন, আমরা আসতেছি ভ্যানে, আমাদের নিয়ে যাইবেন। তো উনি আবার সামনে ওয়েট করতেছিল আমাদের জন্য। একটা বাজারের কথা বলছি যে আপনারা ওই বাজারে দাঁড়ান, আমরা আসতেছি। তো হুন্ডাওয়ালা ভাই আবার ওইখানে দাঁড়াই ছিল, পরিচিতই যেহেতু। তারপর আমরা ভ্যান রাইখে হুন্ডায় উঠলাম, কারণ ভ্যানে যাইলে আমাদের সময় লাগতো যাইতে মনে হয় 2 ঘন্টা, এই জন্য হুন্ডায় আসলাম। শীতের সকালে হুন্ডায় যে কি পরিমাণ ঠান্ডা লাগতেছে ভাই, মানে ঠান্ডায় কুয়াশা তো দেখেই বুঝতে পারতেছেন যে কি পরিমাণ শীত পড়তেছে আজকে। তো আমরা সামনে একটা গাড়ি পড়লো, গাড়িটা দেখে ভয় লাগতেছে, এটা কি টাইপের গাড়ি? আমাদের এইখানে তো বড় ঠাড়ো গাড়ি চলে না, এগুলা মেশিন, ট্রলারের যে মেশিন আছে ওইগুলো দিয়ে চলে, ফটফট শব্দ হয় ওইগুলো। যাই হোক আমরা চলে আসছি সেই গোছের দোকানে। আইসা দেখি যে মাত্র ওই একটা গোছই আছে, আর কোনো গোছ নাই এখানে, সব গোছ বিক্রি করা শেষ। তো ভাগ্যটা ভালো, আইসা সার্থক হয়েছে, নাইলে তো একটু পরে আসলে তো এটাও পাইতাম না। এখানে আবার নাকি 3টে গরু জবাই দিছে আজকে সকালবেলায়, এর ভিতরে শেষ। আমরা আসছি মনে হয় এখন 6:30 বা 7টা বাজে, 6:30 মনে হয় বাজে বা 7টা। তো এর ভিতরে গরু 13টা শেষ, কারণ পাইকারি বিক্রি করে তো এখান থেকে 680 টাকা করে কেজি, এখন পাওয়া যায় না কোথাও, তো এখানে বিক্রি করে, এই জন্য শেষ হয়ে যায় আর কি। যাই হোক ওনারে বললাম যে ভাই এখান থেকে আমাদের গোশ নেন, ওই টোটাল ইয়েটা নিয়ে নিয়েছি কাইটা, তো ওটা আমাদের দিয়েছে কাইটা, সুন্দর মতো কাটতেছে উনি। ওনারে বলছে যে তেহারির গোশ, তো মানে তেহারি করবো, তেহারির গোশ সুন্দর মতো কাটে দেন। তো উনি আবার সুন্দর মতো ছোট ছোট টুকরা টুকরা করে কাটে দিচ্ছে, আমাদের জানি এসে আবার নতুন করে কাটতে না হয়। তো গোশ নিয়ে আমরা আসতেছি, ওই যে ব্যাগটার ভিতরে গোশ নিয়েছি আমরা, এখানে 8 কেজি গোশ নিয়েছি আমরা। 2 টাক যেহেতু আমরা রান্না করবো, 2 টাক বেশি না, 250 মানুষের অ্যারেঞ্জমেন্ট করা হয়েছে। 2টাকে 8 কেজি গরুর গোশ নিচ্ছি, আর 1 কেজি চর্বি নিচ্ছি, 9 কেজি আর কি। আর যে হুন্ডাটায় গেছি, হুন্ডাটায় অর্ধেক পথ আসার পরে হুন্ডাটার তার ছিঁড়ে গেছে, নাকি নষ্ট হয়ে গেছে হুন্ডাটা। তো পরে কি করব, আবার একটা অটো নিলাম, অটোতে করে আবার চলে আসতেছি। তো অনেক দেখতে দীক্ষা পোহাইতে হয়েছে, পোহানোর পরে আমরা আর কি বাড়ির দিকে রওনা দিতেছি এখন।
আসার পরে অটো থামে গেছে, থামার পরে বলতেছি ভাই আর ওদিকে যাওয়া যাবে না, রোড ভালো না। তো আবার আপনার একটা ভ্যান নিয়ে নিলাম, ভ্যানে করে বাকি পথ আমরা বাসায় চলে আসলাম গোস নিয়ে। আসে দেখি এখানে ড্যাগে আবার ওরা চড়াই দিচ্ছে, মানে চাল ডাল দই এগুলো চড়াই দিছে। মানে আমাদের আসতে একটু লেটই হয়ে গেছে, ওরা বারবার ফোন দিতেছিল ভাই কতক্ষণ লাগবে আসতে। তো আমরা বলতেছিলাম যে আর বেশিক্ষণ লাগবে না, এই জন্য ওরা বসাই দিছে আগেই। তো ওই মানে এক পাতিলে খিচুড়ি দিছে, বেশি করে এই চাল আর ডাল দিয়ে দিছে। অন্য পাতিলে আসছি পরে এখন গোস্তটা ধুইয়া ওরা গোস্তটা বসাই দিবে, বসানোর পরে 2 পাতিল করে ফেলাইবে, এটাই অর্ধেক নামাই আর কি এই পাতিলে দিবে। কারণ অন্য পাতিলে এই যে চুলা দিতেছি, আবার এই পাশে চুলা আছে, এই চুলায় আবার গোস্তটা এখন বসাই দিবে ভালো করে ধোয়া পাল্লা কইরা। এই যে মুরব্বী কাকা, উনি আবার অনেক ছোটবেলা থেকে আমরা দেখতেছি রান্না বান্না করে, উনি আবার এখন রান্না করে না, ওরা রান্না করে। উনি আবার দাঁড়াই ডিরেকশন দিতেছে যে এভাবে কর, তো ওরা আবার সেভাবেই করতেছে। মশা ওই গোস্ত দেখ, ওই পাশে কলপার বালতির মধ্যে। দশ কেজি তেল লইছে। কই তো 2 দেখ লড়া দাও আস্তে দিও, আস্তে জোরে দেখো না। চর্বি আছে কেমন সাইমন? 1 কেজি কিন্তু আলাদা কিনে আসি। গোস ভালো হয়েছে এমনি? কইছে গোস্ত আধা কেজি আড্ডি হইবে না। ডাল লাগবে আরো মশা? আরো আইনে রাখ সজল, পোলাহানা তাই তুই একলা তো আর পারবি না, পোলাহানা তা না। ঠেলা আছে দি শাহাদাতে রায় খাইছে তো, তোর তো বেশি আছে সজল। আর এই অ্যারেঞ্জমেন্টটাই আমার বন্ধুর খরচ হয়েছে টোটাল, এটা আমরা হিসাব করছি পরবর্তীতে 15,000 টাকা খরচ হয়েছে। 2টা ইয়াতে আর 250 মানুষের অ্যারেঞ্জমেন্ট করছে। এটা হয়েছে আপনার পাতলা খিচুড়ি করছে, মানে একটু হালকা ভুনাও না পাতলাও না, একটু ওই রকমের আর কি। মুখে কাছে চাল দিচ্ছেন, তোমার বোতল চাল আনছে, কয় কার্টুন আছে? চুরি খাইছে আর আচ্ছা জিনিস দিছি এটা কোনো না লাগে, বেশি নিয়ে দিছি। তোমার খালি এই যে 5 লিটার বেটে দিলে 14 বোতল আছে 5 লিটার দিয়ে মালে দিকে চাই নাই, এটা খাইছি। যত তেল দেবে খিচুড়িতে তত মজা। এবার মালটা সে দাওয়া দিচ্ছি। তিনটে ज़्यादा आती और के जान साथी ज़्यादा नहीं
চাচার একটা প্লেট দিয়ে হেলি তো আরে দূর মিয়া দিদি এমন তো হবে তো লইবে আমি তো প্লেট দিব তোর কই দিবি একটা কিছু দিয়ে না খেল আমার হ্যাঁ ছিল পয়সা হ্যাঁ হ্যাঁ ঠিক ও ঠিক আছে সাইমন কথা ঠিক আছে সাইমনের আগুন দিয়ে আনছো করছে কি বাস বললাম কোচ এই চাচার দে নাই খা হ্যাঁ দিদি দিদি এটা আছে না